ব্যবসায়িক কৌশলের ভুল চালে বড় ধাক্কা খেল জাপানি অটোমোবাইল জায়ান্ট হোন্ডা মোটর। যেখানে মুনাফার স্বপ্ন ছিল, সেখানে এখন গুনতে হচ্ছে বিশাল অঙ্কের লোকসান। মূলত উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে আসায় বেশ কিছু মডেলের উন্নয়ন ও বাজারজাতকরণ বাতিল করেছে হোন্ডা। এই আকস্মিক পরিবর্তনে আগামী কয়েক অর্থবছর জুড়ে বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে কোম্পানিটি। আশঙ্কা করা হচ্ছে চলতি প্রান্তিকে প্রায় $15.7 বিলিয়ন লোকসান গুনতে হবে প্রতিষ্ঠানটির। হোন্ডা যখন লোকসানে দিশেহারা, তখন ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করছে আরেক জাপানি জায়ান্ট নিসান মোটর, সঙ্গী উবার টেকনোলজিস ও ব্রিটিশ স্টার্টআপ ওয়েভ। 2026 সালের শেষ নাগাদ টোকিওতে স্বয়ংক্রিয় রোবোটিক্স সেবা চালুর ঘোষণা দিয়েছে এই তিন প্রতিষ্ঠান। জাপানের স্বয়ংক্রিয় যানের ক্ষেত্রে এটি উবারের প্রথম বড় পার্টনারশিপ। নিসান লিফ ইলেকট্রনিক গাড়ি ব্যবহার করা হবে ওয়েবের উন্নত সেলফ ড্রাইভিং প্রযুক্তি, যা সরাসরি উবার অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। তবে নিরাপত্তার খাতিরে প্রাথমিক পর্যায়ে প্রতিটি গাড়িতে থাকবেন একজন করে সেফটি ড্রাইভার। সফটব্যাংক ও এনভিডিয়া সমর্থিত স্টার্টআপ ওয়েভ গত বছর উবারের সাথে যুক্ত হওয়ার পর থেকে আলোচনায়। চলতি বছর লন্ডনের পর টোকিও সহ বিশ্বের অন্তত 10টি বড় শহরে এই স্বয়ংক্রিয় ট্যাক্সি চালুর লক্ষ্য তাদের। নিসান আশা করছে জাপানে সফল হলে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হবে বিশ্ববাজারে। অন্তরা সেন, সময় সংবাদ।